আজকে রেসিপি মানকচু দিয়ে চিংড়ি মাছের তরকারি এবং এমনভাবে মানকচুটাকে বানাবো যাতে আমাদের গলা একটুও চুলকাবে না। তো প্লিজ প্লিজ ভিডিওটা পুরো দেখবেন। তার জন্য প্রথমে মানকচুটাকে ছাড়িয়ে নিচ্ছি, অনেকটা করে বাদ দিতে হবে, নাহলে কিন্তু গলা চুলকানোর সম্ভাবনা থাকে। প্রথম পুরোটা ছাড়ানোর পরে মাঝখান থেকে একটা চেরা করব এবং তারপরে ওই চেরার অনেকগুলো ভাগ করে সেগুলোকে ছোট ছোট আলুর মতো করে কেটে নেব। ব্যাস, আমাদের মানকচু কাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এছাড়া লাগছে টমেটো কুচানো, আদা রসুন এবং লঙ্কা, এবং ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আদা রসুন এবং কাঁচা লঙ্কাটাকে পেস্ট করলাম। এবারে আমরা মশলা জল বানাবো। মশলা জলের জন্য সমস্ত মশলা 2 চামচ করে নিলাম। প্রথমে নিয়ে নিলাম হলুদ, তারপর নিলাম ধনে গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, দিলাম কাশ্মীরি রেড চিলি। এবার এটাকে সুন্দর করে গুলে নিয়ে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেবো। এবারে ওই যে মানকচুটা ছিল সেটাকে প্রেসারে পরিমাণ মতো জল এবং লবণ দিয়ে সিটি মারতে হবে। এবং এই সিটি মারার সময় যদি তেঁতুল গলা জল দেওয়া যায় তাহলে মানকচুটার থেকে একদম গলা ধরবে না, গালও চুলকাবে না। পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার 6টা সিটি মারবো। কড়াইয়ে দিয়ে দিলাম তেল এবং নুন হলুদ দিয়ে প্রথমে আলুটা ডুমো ডুমো করে ভেজে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করে দেবেন। যদি ইচ্ছা হয় আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরকম ঘরেলু বাঙালি রান্নাবান্না পাওয়ার জন্যে। ধন্যবাদ। এবারে চিংড়িটাকে ভেজে নিচ্ছি, খুব একটা লাল করব না। চিংড়িটা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে তেজপাতা দিলাম, ফোড়ন হিসেবে জিরে ফোড়ন দিলাম এবং তারপরে যে কুচিয়ে রাখা টমেটো ছিল সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তরকারিতে যা লবণ লাগবে এখনই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। লঙ্কাটা চেরা নেই, কারণ এই যে আদা রসুন বাটার সাথে লঙ্কাও বাটা হয়েছিল। এরপরে মশলাগুলো জলটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়ানাড়ি করছি, তেল ওঠার অপেক্ষা, তার জন্য হালকা একটু চাপা দিলাম। ঢাকনা খুললেই তেল উঠে গেছে। মশলা নিচে বসে দেওয়া যাবে না। এবারে ওই সিদ্ধ করে রাখা মানটাকে জল ঝরিয়ে রেখেছিলাম সেই মানটাকে দিয়ে দিলাম এবং সুন্দর করে নাড়ছি। মিনিট 5 নেড়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু ও চিংড়ি মাছটা আমরা এখানে দিয়ে দেব। আমরা এখানে দ্বিতীয় টিপ ব্যবহার করছি যাতে গলা না চুলকায় এই মানকচুটা খেয়ে। সেই টিপটা হচ্ছে, যার মধ্যে চিংড়ি মাছ আলুটা ভেজে রাখা ছিল ওই থালার মধ্যে কিছুটা জল দিয়ে এবং এই জলটাকে উষ্ণ গরম করে তরকারিতে দেব। ডিরেক্ট ঠান্ডা জল আমরা তরকারিতে দেব না। গরম জলটা হয়ে গেলে মশলাটাকে যখন কষানো হয়ে যাবে জলটা আমরা তরকারিতে অ্যাড করে দিলাম। ব্যাস, এবারে ফুটে গেলে আমরা চাপা দিলাম। প্রায় হালকা হালকা সিদ্ধ করা রয়েছে আলুটার, মানটা তো আগে থাকতেই সিদ্ধ করা, তাই বেশিক্ষণ লাগলো না। ঢাকনা খুলে গরম মশলা দিয়ে সার্ভ করুন মানকচু দিয়ে চিংড়ি মাছ।